বলেন হায়েজগ্রস্ত নারী কি পবিত্র না নাপাক? তাদের কি নামাজ আছে? না। রোজা আছে? না। কোরআন তেলাওয়াত আছে? না। বাইতুল্লাহ হজ আছে? না। নাপাক। হায়েজগ্রস্ত নারী আরেকটা নারী যদি মারা যায় তাকে গোসল করাতে পারবে কিনা উলামায়ে কেরামের মাঝখানে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই কথাটা সরাসরি কোরআনের আয়াতে নাই, রাসূলের হাদিসে সরাসরি শব্দ নাই। উলামায়ে কেরাম আসমানি ইলমের বরকতে তারা ইস্তেমবাদ করেছেন, মাসআলা বের করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজগ্রস্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় আমার রাসূলের মাথা মুবারক ধৌত করে চিরুনি দিয়ে তেল দিয়ে সিদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজারো মৃত লাশের চাইতে আমার রাসূলের জীবিত জিসিম মুবারক পবিত্র কিনা বলেন? বলেন আমার রাসূলের দেহর চাইতে পবিত্র কোন দেহ পৃথিবীতে আছে? না। একটু জোরে বলেন আছে? না। তাহলে আম্মা জান আয়েশা অসুস্থ অবস্থায় রহমতের নবীর মাথা যদি পানি দিয়ে ধৌত করতে পারেন নাপাকি অবস্থায়, রাসূলের মতো পবিত্র একজন মানুষের থেকে উলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন সমাজের একজন হায়েজ নেফাজগ্রস্ত নাপাক নারীও সমাজে একটা মৃত নারী দেহের ভিতরে পানি লাগিয়ে গোসল করাতে পারবেন। জায়েজ আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলছেন তোমাদের যার ভিতরে আসমানি ইলম আছে, যার সিনাতে, সে আর যারা ইলমহীন তারা কখনো এক হতে পারে না। আরেকটু জোরে বলেন এক হতে পারে না। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসছেন, কাফনের কাপড় মৃত রেখে ব্যবস্থা করে রাখা যায় কিনা মাসআলা। কাফনের কাপড় মৃত রেখে যে আমার মরণ হবে আমি কাফনের কাপড়টা কিনে রাখি, অথবা যারা হজ করতে যায় বাইতুল্লাহতে ইহরামের কাপড় এনে রেখে দিয়ে আলমারিতে যে মারা যাওয়ার পরে এটা দিয়ে আমাকে কাফন পরাবে, কি বলে হয় কি হয় না? এখন এই কাপড়টা রাখা যাবে কিনা এটা কোরআনে নেই। এই কাপড়টা মৃত ব্যক্তি তার নিজের মৃত্যুর আগে কাফনের কাপড় ব্যবস্থা করে রাখা যাবে কিনা এটা সরাসরি হাদিসে নেই। তাহলে এটা আছে জায়েজ না না জায়েজ মাসআলা যখন উম্মতের সামনে আসলো, উম্মত গবেষণা করে কোরআন এবং হাদিসের আলোকে তারা বের করেছেন, বলে জায়েজ। বলে কোথায়? এটা তো হাদিসও নাই, কোরআনও নাই। বলে শোনো, ইতিহাস আছে, ইতিহাস। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহে যে একটা চাদর আছে আবায়া, আমি সেটা আপনার কাছে তালাশ করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার দেহের ভিতরে যে একটা জামা আছে আমি আপনার জামাটা চাই, আমাকে একটু হাদিয়া দেন না। রাসূল বললেন তুমি জামাটা নিয়ে কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হাদিয়া চাইলাম, আমাকে একটু দেন, আমার দিতে মনে চায়। আল্লাহর রাসূল ওই সাহাবীর কথা শুনে কামরার ভিতরে গেলেন, তিনার দেহের জামাটা এনে সাহাবীকে দিলেন। অন্যান্য সাহাবীরা তাকে ধরলেন, কি ব্যাপার আমার রহমতের নবীর কাছে তুমি জামা চাইলা, এত বড় বেয়াদবি, আমার নবীর জামা নিয়ে তুমি আমার গায়ে দিবা, রহমতের নবীর জামা তিনার গায়ে লেগেছে তুমি আমার গায়ে লাগাবে, এটা তো বড় বেয়াদবির কথা। সে বলে না, আমি আমার গায়ে দেওয়ার জন্য জামাটা নেই নাই, আমি ওসিয়ত করে যাব আমার সন্তান থেকে যেদিন আমি মারা যাব। আল্লাহ রাসূলের দেহের সাথে যে জিহ্বা মুবারক লেগেছে, আমার রাসূলের দেহের জামাটা দিয়ে যেন আমাকে কাফনের কাপড় পরানো হয়। সুবহানাল্লাহ। কবরে গেলে মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমার দেহে যে রহমতের নবীর জামা মুবারক আছে এর উসিলায় যেন আমাকে মাফ করে দে। আমি আল্লাহর আদালতে বলতে পারবো, মালিক তোমার রাসূলের সাথে আমার একটা প্রেম ছিল, যেই প্রেমের দাবিতে তোমার রহমতের নবীর জামা আমাকে দিয়েছে। আমি পৃথিবীতে কিছু আনতে পারি না, কিন্তু রহমতের নবীর জামাটাকে সিনার সাথে লেগে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার কথাটা শুনছেন কামরার ভিতরে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে বললেন, যাও আমি আমার জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লিখে ওই সাহাবী জুব্বাটা নিয়ে ঘরে রাখলেন। যেদিন ইন্তেকাল হলো সেই রাসূলের জামা দিয়ে তাকে কাফনের কাপড় পরানো হলো। উলামায়ে কেরাম, যদিও কোরআনে কথাটা নাই, হাদিসে কথাটা নাই, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন যার সিনাতে আসমানি কোরআনের ইলম আছে সমাজের অন্য মানুষের সমকক্ষ হবে না। এই কোরআনের ইলম আর হাদিসের ইলমে গবেষণা করে বের করে রাসূল জানতেন সাহাবী তার জুব্বা নিয়ে কাফনের কাপড় বানাবে, মৃত্যুর
তাই পৃথিবীতে কেউ যদি নিজের জীবদ্দশায় কাফনের কাপড় প্রস্তুত করে রাখে, ওই ঘটনা দ্বারা বোঝা যায় এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন, তোমাদের মাঝে যারা জানে আর যারা জানে না